হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। একদিন ভিডিও দিইনি, স্কিপ করেছি কারণ আমার কিছু ইস্যু হচ্ছিলো ইউটিউবে, তো সেই কারণের জন্য আমি স্কিপ করে গেছি। তো আজকে মোটামুটি কিছু কিছু কাজ করেছি, কিছু কিছু কাজ এখনও বাকি আছে। তো চলো সকালবেলা কী কী কাজ করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। এখন আপাতত এই যে যেখানে আমি বাসন রাখি, এই স্ল্যাবটার কাজটা একটুখানি আমি পরিষ্কার করব ভালো করে। তো চলো, যেহেতু কাল বাদে পরশু দিন মানে না কালকে থেকে মানে অনুষ্ঠান শুরু, পৌষ মাসে হানা 3 দিন নেমনি বাউনি আঁকেন, তো সেই কারণের জন্য তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো। আজকে পুরো ডিপ ক্লিন করব, সেই কারণের জন্য এই পর্দাগুলো সমস্ত কিছুটাই চেঞ্জ করব। তবে বাসনগুলোকে তার আগে নামিয়ে নেব, যেহেতু মাজা বাসন আমি এখনও পর্যন্ত উপর দিইনি। তাই ভাবলাম যে উপর দেওয়ার আগে সমস্ত কিছুটা চেঞ্জ করে দিই, যেহেতু পূজা আসছে তাই। তো ওই পর্দাটাকে চেঞ্জ করে আর একটা নতুন কাপড় বিছিয়ে দিয়েছি, পর্দাটা দেবো কেচে। তারপরে সমস্ত মানে মাজা বাসনগুলোকে নিয়ে আমি একটার পর একটা গুছিয়ে রাখছিলাম, যেহেতু বাড়ির কাজ এখন অনেকটাই বাকি। সেই কারণের জন্য এখন এই স্ল্যাবের এইগুলোতে এসে কোনো কাজ হয়নি, তাই জন্য না মাঝে মধ্যে বালিও পড়ে, তাই যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করে নিই। তা ক্লিন করার পর দেখছি এই যে এখন আপাতত এরকম পজিশনে আছে, ওগুলোকে ভালো করে পরিষ্কার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওইটা আমাদের দুলন দিতে ওটাটা সরুটা ওই সরুটা ওই যে ওর মধ্যে সাবান রাখো। হ্যাঁ এই দেখো সাবান, ওর মধ্যে নতুন সাবান আছে। হ্যাঁ বাবা। তো কাজবাজ সারতে সারতে উঠে পড়েছিল আমার ছেলে, আমার বর্মশাই, দুজনেই উঠে পড়েছিল। তো আমার বর্মশাই যেহেতু কাজে যাবে, বেরোবে, মার্কেট আছে আজকে ওর, তো সেই কারণের জন্য ও ভাবলো যে ছেলেটাকে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিল। তো তার ভাগ্যে আমি সমস্ত কিছু কাজটা তাড়াতাড়ি যতটা পারছিলাম করার চেষ্টা করছিলাম। তো চলো দেখ, এই যে সমস্ত কিছুটা গুছিয়ে মুছে রেখে দিয়েছি। এই যে গ্যাসের এই সাইডটা এই যে পুরো ফাঁকা করে ফেলেছি। চলো এখানে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছি, দিয়ে যে আমি ছাদে চলে এসেছি মুড়ি নিয়ে। আমার ছেলে আর আমি এখন খাবো মুড়ি, ছানাচুর মুড়ি খাবো আজকে। না না, আজকে আমরা কি খাবো? আমরা দুজনে আজকে ছানাচুর মুড়ি খাবো। তো খেয়ে নিয়ে এবার যাবো গিয়ে রান্না বসাবো। দেরি হয়ে গেছে আজকে অনেক, পরিষ্কার করার চক্কর আজকে অনেক দেরি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হয়ে গেছে কমপ্লিট, কিন্তু এখন এই রোদটা না প্রচণ্ড পরিমাণে চড়া লাগছে। তখন নিচ থেকে উপরে উঠেছিলাম, সেই কারণের জন্য মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো সেই জন্য বসেছিলাম রোদে। তো এখন রোদটা যেহেতু একটু ছড়া ছড়া লাগছে, তো সেই কারণে একজন এসেছে। আসো আসো আসো। মাছ ভাজা, এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, এই যে রান্না হচ্ছে। রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, এখন চলে এসেছে বিছানাপত্র গুছাতে। তো বিছানাটা চলো গুছিয়ে নিই, তারপর বিছানাপত্র সমস্ত কিছুটা গুছিয়ে নিয়েছি। এবার বসিয়ে দিয়েছি হচ্ছে জল গরম, কারণ কেটলিতে এখন জল গরমটা বসিয়েছি, বেজে গেছে অনেকটাই। ছেলেকে এবার স্নান টান করাবো, তো যেই কারণের জন্য জল গরমটা বসিয়ে দিয়েছি। আর এই যে এইগুলো ঝোলে, কারণ রাত্রেবেলা ঘুমানোর সময় পুরো মশারিটা চারদিকময় থেকে আমি ঘিরে দিই, কারণ যাতে না একটুও ঠান্ডা ঢুকতে পারে। কারণ আমাদের শরীর খারাপ হলে তো মানে আমরা যাই হোক করে সামলে নেবো, কিন্তু আমার ছেলের কিছু হলে তখন প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। এই কারণের জন্য যতটা পারি ততটা সেফটি রাখার চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। তো চলো স্নান টান করে নিই, তারপরে দেখা হচ্ছে যে কী রান্না করলাম। এই যে আজকে রান্না হয়েছে ভাত, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে গিয়ে পালং মূলো সিম সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। ওখানে তরকারি আছে, এই যে এখানে ভাত চচ্চড়ি সব আছে। তো আমার বর্মশাইকে এবার দেবো, এটা হচ্ছে আমার ছেলে। নয়, তো ঘুম থেকে উঠেছি, সন্ধ্যে মতন হয়ে গেছে। তো এবার আমার ছেলে আর আমি দুজনে মিলে বসেছি। কি করতে পাপি? বসেছি
খেলতে পড়তে। তো ওকে নিয়ে আমি এখন পড়তে বসেছি, মানে পড়তে বসিয়েছি ওকে আর কি। এখন বানাবো হচ্ছে গিয়ে চাউমিন। তো এই সিঙ্কটা এতটা ফাঁকা ফাঁকা লাগছে না, মানে খুব ভালো লাগছে দেখে, কারণ অনেক দিন হলো ঠিকঠাকভাবে এ করা হয়নি। এই দিক থেকে ওই দিক থেকে এই দিক জিনিসপত্র রাখা হচ্ছিল। তো এই যে এখানে সবজি কেটে নিয়েছি, তো বানাবো হচ্ছে। তো আমি শুধু আমার ছেলের জন্যই বানাবো চাউমিন, কারণ আমাদের হচ্ছে রুটি, চাউমিন খাবো না। তো আমার শাশুড়ি ওইদিকে সন্ধ্যের খাবারটা উনিই করেন, আমি খুব খুব কমের ভাগ আমি করি, ঠিক আছে। তো মানে করি না বললেই চলে, এরকম একটা ব্যাপার। কিছু কিছু টুকটাক রান্নাবান্না থাকলে যেগুলো হয়তো শাশুড়িমা করতে পারবে না, সেই কারণের জন্য সেইগুলো আমি করি, না হলে আদার্সগুলো আমার শাশুড়িমাই করেন। তো তো চলো চাউমিনটা বানিয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।